বাকি ছিল দেখেন কি কি বাকি ছিল এনে সোশ্যাল মিডিয়া আইকন অ্যাড করতে বাকি ছিল আর এনে নিচে যেগুলো বাকি ছিল সবগুলো আজকে আমরা অ্যাড করবো। তো প্রথমে যে আমরা সোশ্যাল মিডিয়া কিভাবে অ্যাড করতে হয়, প্রথমে যাবো আমরা সোশ্যাল টপে যাওয়ার পরে এই জায়গায় যাবো, যাওয়ার পরে এই জায়গা থেকে আমরা কি করবো, অ্যারেঞ্জমেন্ট দিতে পারি না, ডন্ট অ্যারেঞ্জ থাক, এনে লিখে দেবো ফেসবুক অ্যাড করবো। ঠিক আছে, ফেসবুক লিঙ্ক থাকলে লিঙ্ক দিয়ে দেবেন এই জায়গায়, আর না থাকলে নাই। ঠিক আছে, আবার দেবেন কি টুইটার জাস্ট অ্যাড, তারপরে দেবেন মনে করেন যে ইউটিউব। আমি দেখেন একটা জিনিস দেখাইতেছি, সেভ দেওয়ার পর আমরা যদি ভিউ ব্লগে যাই দেখেন কেমন দেখায়। দেখেন আমার দুইটা কিন্তু আছে, ঠিক আছে, দেখেন 1 2 3 এই তিনটা কিন্তু আমার ইউটিউব আসে নাই। কেন ইউটিউব আসে না এটা বলতে পারবেন কেউ, কেন ইউটিউবটা আসলো না? ইউটিউবের লিংক কোন ব্লগারে অ্যাড করা যায় না, নিয়ম নাই অ্যাড করার। হ্যাঁ নিয়ম নাই, তাহলে পলাশ ভাই বললো নিয়ম না। আর কেউ জানেন কেন আসলো না ইউটিউব? সবকিছুতে আসলো কিন্তু ইউটিউব কেন আসলো না? এনে প্রিন্টারে দিচ্ছে, টুইটার আইছে, আর ফেসবুক আইছে, ইউটিউব আসলো না কেন তাই বলেন? তাহলে আমরা কি দেখি কিভাবে ইউটিউব আসলো না কেন, আমরা সেটা দেখি। আমরা যদি আবার যাই এই জায়গায়, যে দেখেন আমি সোশ্যাল মিডিয়া অ্যাড করছিলাম, এই যে আমি শুধু একটা ভুল করছিলাম। কি ভুল করছিলাম? আমি ইউটিউব ওয়াইটা বড় হাতে দিয়েছিলাম, ঠিক আছে, এই জন্য কিন্তু আমার ইউটিউবটা আসে না। আমি যদি এই জায়গায় যেয়ে ইউটিউবটা ওয়াই ছোট হাতে দিয়ে সেভ দিয়ে দিই, দিয়ে এটা আগে দিই ফেসবুক, তারপরে ইন্টারেস্ট থাক, সমস্যা নেই। এবার যদি আমি দিয়ে দিই দেখেন, এবার যদি আমি দিয়ে দিই দেখেন চলে আসবে। তাহলে আমরা বুঝলাম যে ইউটিউব দেখছেন, আমরা তাহলে বুঝলাম কি যে বড় হাতের কোনো বড় হাতের অক্ষর ইউজ করা যাবে না। আমরা সবসময় কি আছে, হ্যাঁ এই দেখেন এইটুকু দেখতে ভালো করে দেখেন, ভালো করে দেখেন, ঠিক আছে। আমরা বড় হাতের অক্ষর ইউজ করলে কিন্তু আসবে না। তাহলে আমাকে কি সোশ্যাল মিডিয়া আইকন গুলো অ্যাড করা কিন্তু আমাকে হয়ে গেল, ঠিক আছে। এবার আমাকে কি কাজ ছিল যে আমরা এই যে মেনু বার অ্যাড করবো কিভাবে, ঠিক আছে। সেই মেনু বারটা আমরা কিভাবে অ্যাড করতে পারি সেটা আমরা দেখি আজকে। আমাদের টপ মেনুতে আসি, মেনুতে আসার পর প্রথমে আমাদের ফিচার অ্যাড করা লাগবে, ঠিক আছে। ফিচার অ্যাড করতে দেখবেন যে ফিচারে অনেক সুন্দর একটা ডিজাইন আসবে। আমরা প্রথমে ফিচারটা অ্যাড করে নিই যে কিভাবে অ্যাড করতে হবে। তাহলে মেনুতে যাব, প্রথমে ফিচার লেখো, ফিচার FEATURED ফিচার, ঠিক আছে। এটা ফিচারটা আমরা অ্যাড করে দিলাম, ফিচারটা আমরা অ্যাড করছি কিন্তু ফিচারটা অ্যাড করে শুধু আমাকে এনেই আছে, কিন্তু আমাদের ফিচারে কোনো কার্যক্রমই হবে না। দেখেন ফিচার শুধু আছে কিন্তু কোনো কিছু আসে না। তাহলে আমরা দেখি কেন আসলো না, আমরা সবকিছুকে আলোচনা করে নিই। এখন যাবো আমরা এই জায়গায় যে ফিচার এডিটে ক্লিক করবো, ক্লিক করার পরে আমরা এটা চাইতেছি কি মেগা মেনু হবে, ঠিক আছে, মেগা মেনু। তাহলে আমরা এখানে লিখবো কি ME দিয়ে মেগা, তারপর স্ল্যাশ, ঠিক আছে, স্ল্যাশ দিয়ে তারপর ফিচারটা কপি করে জাস্ট এই জায়গায় দিয়ে দেবো আমরা, দিয়ে সেভ। মেগা মেনুটা কি ভাই? মেগা মেনু দেখেন যে সময় দেখা যাবে সেই সময় বুঝবেন যে মেগা মেনুটা কি। দেখুন এখন যদি আমরা রিলোড দিই সবই বুঝাই দেবো। রিলোড দিই, দেখেন এই জায়গায় কিন্তু একটা কি আইছে, এই দেখছেন কেমন আইছে, একটা ডট চলে আইছে কিন্তু, বাটন চলে আইছে। এটা কিন্তু বাটন চলে আইছে, দেখছেন এই যে দেখুন আমার অনেক ফিচার চলে আইছে। এই যে ফিচার দেখছেন কি, এটা আসলো আমার কিন্তু এটা আসবে না, আমার এটা অ্যাড করা আছে বলে আইছে। আমি দাঁড়ান কোনো জায়গাতে রিমুভ করে দিই, এটা আমি অনেক ফিচার ট্রেনে অ্যাড করে দিয়েছিলাম। আপনাকে যদি বোঝানোর সুবিধার্থে যদি এনে ফিচারটা আমি লেভেল থেকে ফিচারটা মুছে দেবো, পরে আমি অ্যাড করে দেবো, ঠিক আছে। আপনাকে বোঝার সুবিধার্থে আমি একদম ভাঙিয়ে সুরে বোঝাইতে হবে কি পলাশ ভাই, এবার তো আমরা বুঝবো না, আমরা তো সবাই বিজ্ঞানের নতুন। হ্যাঁ
ভেঙে সেজন্য আমি এই যে এটা করে দিতেছি, ডিলিট করে দিতেছি, পরে কেমন অ্যাড করতে হয় সেটা আমি দেখাই দেবো। ঠিক আছে, আপডেট আর কোনো অ্যাড কি ভাই তোমার ফিচারেরা কারা? পলাশ ভাই সেই হ্যাঁ, দেখেন এবার যদি আমরা যাই তাহলে ফিচারটা কিন্তু কোনো কিছু আসবে না। ঠিক আছে, দেখেন ফিচার কোন ড্রপ ডাউন মেনু কিছুই না, দেখছেন আইছে কিছু, ফিচারটা অ্যাড হয়েছে, আর কিছু কিন্তু আসে নাই। তাহলে আমাদের সে আগের বার এসলো এবার এসলো না কেন? তাহলে আমরা কি করবো, এটা আমরা বলছি যে আমরা সবসময় এই যে মেনু বারের কাজ করবো, মেইন মেনুর কাজ করবো সবসময় কিসের ভিতরে, পোস্টের ভিতরে। ঠিক আছে, আমরা সবকিছু মেইন মেনুর কাজ করবো পোস্টের ভিতরে। আর আমাদের টপ মেনু, এই যে উপরে যে টপ মেনু আছে, এটা আমরা পেজের আন্ডারে কাজ করবো। পেজ মানে এটা আমাদের যেটা প্রতিনিয়ত চেঞ্জ, মানে প্রতিনিয়ত চেঞ্জ হবে, সেটা আমরা সবসময় পোস্টের ভিতরে কাজ করব। আর যেটা বছরে 2-1 চেঞ্জ হবে সেটা আমরা পেজের আন্ডারে কাজ করবো। ঠিক আছে, তাহলে এটা আমাদের বছরে 2-1 চেঞ্জ হবে, সেজন্য আমরা এটা পেজ আকারে এলো যেই করছে। আর এটা প্রতিনিয়ত চেঞ্জ হবে, সেজন্য আমরা এটা পোস্টের আন্ডারে কি করছে। ঠিক আছে, তাহলে এখন আমাকে দেখা গেল এমনি আমরা কি করবো, এইখানে আমরা কি করবো, এমনি ফিচারটা আমরা ভালো সুন্দর করে অ্যাড করবো। তাহলে আমরা পোস্টের এই জায়গায় এডিটে ক্লিক করবো, এডিটে ক্লিক করার পরে যে লেভেল আছে, লেভেলে যে আমরা এই জায়গাতে কি করব, ফিচার লিখে দেবো, ফিচার লিখে জাস্ট অ্যাড করে দেবো, অ্যাড আপডেট। আবার আমি যে করে অ্যাড করতে চাই এটা ফিচার, এটা আরো ফিচার করে দিই, আমি ক্লাস করতেছি আসো তুমি এনে ফিচার এনে ফিচার অ্যাড, আবার অ্যাড করে দিই, এটা অ্যাড করে দিই, একবারে কন্টিনিউ সেট অ্যাড করে দিই। এত সাউন্ড কমে গেছে ইব্রাহিম। হ্যাঁ, এই যে এবার এটা আমি এই যে বলতেছি, সেজন্য আস্তে আস্তে এই ফিচার গুলো সবকটা অ্যাড করে দিলাম আমরা। ঠিক আছে, অ্যাড আপডেট। এখন যদি আমরা ভিউতে যাই তাহলে দেখেন আমার কিন্তু ফিচারটার আগের মতন চলে গেছে সিনারি। ঠিক আছে, এই যে দেখেন এখন কিন্তু এই যে দেখেন আগে ছিল একটা, এখন কিন্তু আরেকটা চলে গেছে। মানে একটা ড্রপ ডাউন মেনু তো সাব মেনু এর সাথে অ্যাড করা যাবে, সেই সিস্টেমটা হলো। হ্যাঁ, সেই সিস্টেমটা মানে এটা ছবি আকারে অ্যাড করা যাবে, আর অন্যগুলো ছবি আকারে অ্যাড করা যাবে না। ঠিক আছে, ফিচারটা শুধু আমি ফিচারে ক্লিক করে ছবি, এই ছবির উপরে ক্লিক করলে আমার কিন্তু লিংকে চলে যাবে। ঠিক আছে, এরকম একটা কাহিনী। ফিচার ছাড়া যদি অন্য কিছু লিখি সেটা অ্যাড করা যাবে না? ফিচার ছাড়া অন্য কিছু লেখেন, হ্যাঁ অ্যাড করা যাবে না কেন? ফিচার লিখে অন্য কিছু অ্যাড করে লিখে দেবেন, সমস্যা কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লিখে দিলে হয়ে যাবে। আমি এনে ফিচার জাস্ট লিখে দিচ্ছি, এই তাহলে হয়ে গেল আমাদের। এখন আমাদের আরেকটা কাজ ছিল কি, এখন আমার মেন মেনুর আন্ডারে আরো কতগুলো মেনু তৈরি করবো। ঠিক আছে, মেনু তৈরি করার আগে দেখেন আমাকে এনে আমি কতগুলো পোস্ট করছি। পোস্টের আগে দেখেন অ্যান্ড্রয়েড আছে, অ্যাপস আছে, তারপর ফিচার আছে, হেলথ আছে, মার্কেটিং আছে, এসিও আছে, সোশ্যাল মিডিয়া আছে, টেকনোলজি আছে, এবং ট্রাভেল আছে। এইগুলোর নামে আমরা কি করবো, একটা হলো যে পেজ, প্রত্যেকটা একটা কি করবো, এই জায়গায় একটা মেনু এই জায়গায় আমরা কি করবো, মেনু তৈরি করবো। ঠিক আছে, আমরা প্রথমে কি লিখতে পারি, অ্যান্ড্রয়েড। ঠিক আছে, অ্যান্ড্রয়েড, ANDROID, অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েডটা আমরা লিখে জাস্ট কি করবে না, অ্যাড লিংক আর লিংক থেকে একবারে ভিউ করো। হ্যাঁ, অ্যান্ড্রয়েড। নাহলে তো যা সেভ হবে না। ভাই দুপুরে খাওয়া দাওয়া করছো? আমি করি নাই। ইব্রাহিম ভালো হয়েছে, গল্প করেন, ফোনে গল্প করেন। হ্যাঁ, অ্যান্ড্রয়েড। ঠিক আছে, সেভ আমরা যদি সেভ দিই, দেখেন আমার কিন্তু অ্যান্ড্রয়েডের নামে একটা চলে আসছে আমার। ঠিক আছে, দেখেন অ্যান্ড্রয়েড নামে কিন্তু চলে আসছে। আমরা সেদিকে কথা ছিল কি, আমাকে এর আন্ডারে ড্রপ ডাউন মেনু, মানে এর সাব মেনু হবে। ঠিক আছে, মানে সাব মেনু কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখবো। কারণ এর আন্ডারে আবার যাবো আমরা, যে দেখেন এই যে লিখছিলাম, এটা আমরা এডিট করবো না, কিন্তু এটা এইভাবে থাকবে। এই জায়গায় যে আমরা লিখবো এর কি আন্ডার, এর আন্ডারে দেখেন আমাকে একটা পোস্ট করছি, এই যে পোস্ট আছে, এই যে অ্যাপস, তাই না? তো অ্যাপস কিসের আন্ডারে? নিশ্চয়ই অ্যান্ড্রয়েডের আন্ডারে হবে। তাই আমরা অ্যাপসটা অ্যান্ড্রয়েডের ভিতরে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমরা যদি যাই এটা, তাহলে আমরা লিখবো অ্যাপস, এনে কি দেবো,
আন্ডারস্কোর, এটা কি বলে আন্ডারস্কোর মনে, ঠিক আছে? হুম এটা দেওয়ার পর আমরা লিখবো অ্যাপস, এ পি এস, অ্যাপস, ঠিক আছে? লিখে জাস্ট এবার ক্লিক করে দেবো, ঠিক আছে? কি করব? অ্যাড, অ্যাড ক্লিক করে দিয়ে এই যে এটা আমরা অ্যান্ড্রয়েডের নিচে এসে দেবো, ঠিক আছে? এটা আমরা জাস্ট অ্যান্ড্রয়েডের নিচে এনে দেবো, দিয়ে সেভ দেবো। আমরা সেভ দিলাম। এখন সেভ দেওয়ার পরে আমরা যদি এটা কি করি, রিলোড দিই, তাহলে দেখবেন যে এর একটা সাব মেনু হয়ে গেছে, ঠিক আছে? দেখেন এর একটা সাব মেনু হয়ে গেছে। কি সাব মেনু? অ্যাপস। আমাদের অ্যাপসটা কি হয়ে গেছে? এর সাব মেনু। তাহলে আমরা বুঝলাম যে কিভাবে ড্রপ ডাউন মেনু অ্যাড করতে হয়। কারো কোনো মানে সন্দেহ সাব মেনু আছে? কিভাবে অ্যাড করতে হয়? কারো কোনো সন্দেহ হ্যাঁ। আছে? কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায় যে কিভাবে সাব মেনু অ্যাড করতে হয়? না ভাই, প্রশ্ন নাই, চালিয়ে নেক্সট যান। চালিয়ে যান। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নাই। তাহলে আমরা সাব মেনু কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা দেখলাম, ফিচার কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখলাম না। তো এখন আমাদের আরো কাজ থাকতে পারে যে এই সাব মেনুর আন্ডারে, অ্যাপস এর আন্ডারে আরো সাব মেনু হবে, তাই না? হুম 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 হ্যাঁ, এর আন্ডারে একটা সাব মেনু, তার আন্ডারে একটা সাব মেনু, হ্যাঁ, এমনও তো হইতে পারে। তাহলে আমরা সেটা কিভাবে হয় সেটা আমরা দেখবো, ঠিক আছে? তাহলে এই জায়গায় নিয়ে আমরা আরেকটা নিই, আরেকটা কি আছে আমরা এখানে দেখে আসি যে হেলথ, হেলথে যাই আমরা। তাহলে আমরা এখানে লিখবো হেলথ, এইসি এইসি এল টি এইসি এ, সব ভুলে যাচ্ছে কি, আজকে ভুল হচ্ছে এত। হুম হেলথ, ঠিক আছে? হেলথের আন্ডারে আমরা কি লিখতে পারি, আরো কতগুলো সাব মেনু হবে। হেলথের আন্ডারে আমাকে কি লেখা যায়, আমরা আর একটা লিখি। হেলথের আন্ডারে কি লেখা যায় কোন তো? ডায়াবেটিক্স লেখো। হ্যাঁ মেডিসিন মেডিসিন মেডিসিন। হ্যাঁ, মেডিসিন। MEDCIN ই। আরে অ্যাড করো, সমস্যা নাই, বানান ভুল হইতে পারে। হ্যাঁ, মেডিসিআইএনই, মেডিসিন, স্পেস দাও। ঠিক আছে? বানান ভুল ঠিক হয় আছে না। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, লিংক Add দিয়ে দিলাম link। মেডিসিন, ঠিক আছে? হুম। মেডিসিন দিলাম, তারপরে আরো কি দিলাম তা দেখেন। আমি যদি যে সময় মেডিসিনটা দিলাম আমি, ঠিক আছে? মেডিসিন দিয়ে আমি সেভ করি, আমি দেখেন কিভাবে চেঞ্জ হয় আমি দেখাইতেছি সেটা। কিন্তু আমি দিয়ে রে, কিন্তু আমার কিন্তু মেনু হয় না, আমাকে এটা আটটা চলে আসছে, ঠিক আছে? অ্যান্ড্রয়েড আন্ডারে কি হয়েছে অ্যাপস, কিন্তু হেলথের আন্ডারে কি হয়েছে আর মেনু তৈরি হয়েছে? না না। মেডিসিন কিন্তু প্রথমে চলে আসে, ঠিক আছে? ফিচারটা আছে না এনে, কিন্তু আমার কথা ছিল এই যে মেডিসিনটা হবে কিসের ভিতরে, হেলথের ভিতরে, হুম তাই তো? হেলথের ভিতরে মেডিসিন হবে, তার আন্ডারে মেডিসিনের আন্ডারে আরো অনেকগুলো কি হবে, একটা মেনু হবে, হুম মানে একটা সাব মেনু হবে। তাহলে আমরা এটা দেখি, আমরা যাবো এই জায়গায়, এই জায়গায় যে আমাদের কি হেলথ মেডিসিনটা ফিচারটা উপরে উঠাই দিই, নিচে লাগাস উপরে, ঠিক আছে? মেডিসিনটা নিচে নামাই দিই, হেলথের নিচে। এবার আমরা এডিট করব, এডিটে ক্লিক করার পরে দেন এই জায়গায় আমরা সেই সময় আন্ডারস্কোর দিছিলাম, ওই আন্ডারস্কোরটা আমরা দিয়ে দেবো। তাহলে কি এটা হলো যে কার আন্ডার হয়ে যাবে, হেলথের এটা আন্ডারে। মেডিসিনের আন্ডারে হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? এটা আমার মেডিসিনের আন্ডারে হয়ে যাবে। এখন মেডিসিনের আন্ডারে আমি চাইছি মেডিসিনের আন্ডারে আরেকটা মেনু হবে। তাহলে মেডিসিনের আন্ডারে আরেকটা কি হইতে পারে মানব ভাই কোন? হেলথ মেডিসিন, মেডিসিনের আন্ডার কি বসান যায়? পলাশ ভাই কই? রাশেদুল ভাই বলেন। আমি একটা বসাই দিলাম, যে কোনো একটা বসানো যায়। যেমন আমি Farm। এবি বসাই দিলাম, ঠিক আছে? হ্যাঁ এবি বসাই দিলাম, বুঝো একটা ইসের জন্য এবি বসাই দিলাম। দিয়ে ফেলতে হন দাও। হ্যাঁ, এবি দিছি, এবি দিয়ে আমি জাস্ট ই করলাম। তাহলে দেখেন আমি যদি এইভাবে দেখি, এবি তো সেই মেনু বাড়ি চলে আসলো। হ্যাঁ এই মেনু বারে চলে আসে, কিন্তু আমরা হেলথের আন্ডারে শুধু মেডিসিন আছে, কিন্তু আমি চাইতেছি মেডিসিনের আন্ডারে এবি হবে, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা চাইছি, কিন্তু আমার এবি কিন্তু একটা মেনু চলে আসে। তাহলে আমি কি করবো, জাস্ট আবার ওই জায়গায় যে ক্লিক করবো, ক্লিক করার পর আমার এই যে এটা আমার নিচে নিয়ে আসি, মেডিসিনের নিচে নিয়ে আসি একবারে, মেডিসিনের নিচে। তাহলে দেখেন আমি যদি এর আন্ডারে করতে চাই, এবির আন্ডারে করতে, তাহলে আমরা আগে দিয়েছিলাম একটা, তাই তো? একটা হ্যাঁ। আন্ডারে করতেছিলাম, এর আমরা দুইটা দেবো। কয়টা দেবো? দুইটা। দুইটা। আগে দিয়েছিলাম একটা, এর না দেবো কয়টা? দুইটা। তাহলে আমাকে কাজ কিন্তু সমাধান হবে, আগে একটা এখন দুইটা দিয়ে আমি সেভ দেবো। সেভ দেওয়ার পরে যদি আমি সেভ দিয়ে দিই, তাহলে দেখেন আমি যদি এই জায়গায় দিয়ে দিই, ক্লিক করি, দেখেন এই যে ক্লিক করার পরে দেখেন আমরা হেলথ আছে, হেলথের এখানে মেডিসিনের আন্ডারে এবি আইছে। হুম হুম হুম। আর যদি এবির আন্ডার নিতে চাইলে পর আরো একটা আন্ডার স্কোর অ্যাড হবে, এই তো? এবি আরেকটা দিলে আরেকটা আন্ডার হয়েছে, মানে যত চাবেন আপনি তত বাড়াইতে পারবেন, ঠিক আছে? আবার এই আন্ডার অনেকগুলো বাড়াইতেও পারবেন। আমি জাস্ট একটা করে দেখাই দিতে যে কিভাবে বানাতে হয়, আচ্ছা ঠিক ঠিক আছে? আছে, তাহলে কি কোনো বুঝতে সমস্যা পারলাম। আছে? না না এটা বুঝতে কি কোনো সমস্যা আছে? না স্যার, কন্টিনিউ স্যার, কন্টিনিউ, সামনের দিকে চলেন স্যার। হ্যাঁ,
সমস্যা হলে বলবেন যে এটা বুঝে না একটু সমস্যা, ঠিক আছে? জি স্যার, তাহলে আমার এই চলেন স্যার, মেনুগুলো নেক্সট। আমার অ্যাড হয়ে গেল। আর আরো যদি আমি কিছু মেনু অ্যাড করি, আমার এখানে আরো অনেকটি আছে। মার্কেটিং আছে, আমি মার্কেটিংটা লিখে ফেলাই জাস্ট। মার্কেটিং, ট্রাভেল, টেকনোলজি, পিআরএস, ট্রাভেল, টেকনোলজি, তাহলে দেখেন আমার মেনুগুলো কিন্তু আমার add- তাহলে এগুলো আমার অ্যাড হয়ে গেছে। এবার এর যদি আমি ক্লিক করি তাহলে কেন দেখেন কিছুই আসতেছে না। হ্যাঁ, কিছু ব্ল্যাঙ্ক আসতেছে পেজ। আসতেছে না কেন? আসতেছে না কেন? কারণ আমার এখানে আছে মার্কেটিং। আমি এই দেখেন জাস্ট এবার কি করবো, আমি মার্কেটিং এ যাব। যেমন মার্কেটিং এ যাব, মার্কেটিং এ যাওয়ার পরে অনেক এই যে নতুন একটা উইন্ডো নেব। নতুন একটা উইন্ডো নেওয়ার পরে আমার যেটা আসবে এই যে দেখেন এটা আসবে। আমার মার্কেটিং এর পরে যে প্রশ্নবোধক চিহ্নটুকু আছে এইটুকু আমরা কি করে দেবো, কেটে দেবো, ঠিক আছে? মনে থাকবে হুম, মার্কেটিং এর পরে যে প্রশ্নবোধক চিহ্ন পরে যেটু বাড়তি এক্সট্রা থাকবে ওইটা না কেটে দিয়ে just মানে একটু- আমি যেটা লেভেল অ্যাড করছি, আমার যে কিওয়ার্ড আছে, কিওয়ার্ডের পরে যতটুকু থাকবে ওইটুকু ডিলিট। হ্যাঁ হ্যাঁ ওইটুক বাদ দিয়ে আমার এইটুক বাদ দিয়ে লেভেল ই করে দেবো, ঠিক আছে? প্রশ্নবোধক চিহ্ন ওইটুক বাদ দিয়ে দেবো লাস্টের পর। দেওয়ার পরে জাস্ট আমরা কি করবো, মেনুতে গেছিলাম। মেনু এই যে Menu? মেন মেনু, হ্যাঁ, এডিট। হ্যাঁ মেনুতে যাওয়ার পর আমার এটা কি ছিল, মার্কেটিং, তাই তো? মার্কেটিং এডিট দিয়ে আমি এই জায়গায় এই লিঙ্কটা পেস্ট করে দেবো। জাস্ট পেস্ট করে দিয়ে যদি আমি সেভ দিয়ে দিই, সেভ দিয়ে দিই, তাহলে দেখেন আমি যদি এনে কি করি, রিলোড দিই, এনে যদি আমি মার্কেটিং ক্লিক করি, তাহলে দেখেন এই যে আমার মার্কেটিং এর ভিতরে আর একটা কিন্তু পোস্ট চলে আসছে, ঠিক আছে? এই যে মার্কেটিং এর আন্ডারে 3টা পোস্ট করতে, এই 3টা কিন্তু আমার চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বুঝতে আছে? পারছি। তাহলে বোঝা গেল যে আমার কি আমার কি হয়ে গেল। হ্যাঁ, কিভাবে কি হয়ে গেল বুঝতে পারছেন? হ্যাঁ, বোঝা গেছে? না বুঝলে জিজ্ঞেস করো। না বুঝলে জিজ্ঞাসা করতে হবে। পলাশ ভাই, পলাশ ভাই বুঝতে পারছিস। নেক্সট আমরা সামনের দিকে আগাবো। হ্যাঁ, তাহলে এইগুলো জাস্ট এই জায়গাতে কপি করে জাস্ট যেটা আপনি হ্যাঁ, add না করছেন বুঝলে সেটা জিজ্ঞাসা করবে, সমস্যা হ্যাঁ নাই। সেটা আপনি এই জায়গায় পোস্ট করে দেবেন, ঠিক আছে? জাস্ট এই জায়গায় পোস্ট করে দেবেন। ওল্ড পোস্ট আপনার ওল্ড যদি আরো থাকে তাও চলে আসবে এই জায়গায়, ঠিক আছে? আরেকটা আছে সেটাও চলে আসবে। যেগুলো পোস্ট থাকবে সেগুলো সবই চলে আসবে। তাহলে আমার নেই আর আসবে না, হোমে যাবে, আমি তারা কামাই। ঠিক আছে? তাহলে এগুলো আমার কি আর সমস্যা হবে এগুলো অ্যাড করতে, মানে এই যে লিংক অ্যাড করতে সমস্যা হবে? আর না না, তাহলে সমস্যা হবে না। তাহলে আমরা বাড়তি আর যেগুলো কাজ আছে সেগুলো যায়। এখন আচ্ছা, আমাদের ঠিক এই আছে, সাইড next। এইটা আমরা কমপ্লিট করি, এই পাশেরটা সাইড বারেরটা কাজে কমপ্লিট করি। সাইড বারটা হ্যাঁ। কমপ্লিট করতে গেলে আমার প্রথমে আছে ফেসবুক, তাই না? ফেসবুক। ফেসবুক কিভাবে অ্যাড করতে সেটা আমরা দেখতে হবে। যেখানে ফেসবুক পেজটা আমরা কিভাবে অ্যাড করব, ঠিক আছে? ফেসবুক পেজ অ্যাড করতে গেলে আমাকে একটা সার্চ লিখতে হবে। সার্চ লিখতে হবে কি, ফেসবুক ডেভেলপার। পেজ, ফেসবুক পেজ, পেজ পেজ প্লাগইন লিখে চাপতে হবে। চাপার পরে আমি এনে দেখবো যে আমার কোনটা ডেভেলপার ফেসবুক পেজ, এটা আমরা কি করবো, ক্লিক করবো। ক্লিক করার পরে আমার একটা উইন্ডো আসবে। দেখেন যদি কারো পেজ না থাকে তাহলে কিন্তু হবে না, পেজ থাকতে হবে। যেহেতু আমার পেজ আছে সেহেতু আমারটা আসবে, ঠিক আছে? দেখি একটু ঘুরে নিক, আসবে। দেখেন এই জায়গা থেকে আমরা কি করব, স্মল এটা থাক, এটা শো ফ্রেন্ড, এটা ফ্রেন্ড আমাদের দরকার নাই। কন্টিনিউ প্লাগইন এটা আমাদের থাকে হবে। আরে ভাই আর দেরি হলে হবে? হ্যাঁ, হবে। হ্যাঁ দাঁড়ান, ঘুরতেছে, ঘোরা শেষ হয়নি। হ্যাঁ তাহলে এইটুকু আমাদের শেষ। এখন আমরা কি করবো, জাস্ট গেট কোড, কিসে ক্লিক করবো, গেট কোড। আমাদের গেট করে টাইম লাইনটা উঠে দিই, টাইম লাইন দরকার নাই। টাইম লাইন দরকার শুধু পেজের লিঙ্কটা থাকলে হবে, আর কিছু দরকার নাই। আর এইটা অ্যাড এটা থাক। মানে গেটে ক্লিক করব। গেটে ক্লিক করার পরে আমরা একটা নতুন একটা পপ আপ ঘুরতেছে, সেজন্য দেরি হচ্ছে। তোমার পেজ এখনো ফাইন্ড করে নাই, ফাইন্ড আউট হয় নাই, এখন দাও, দেখো। হ্যাঁ ফাইন্ড করে নাই, এখন আমি আরেকটু দেখে
ট্রাই করে দেখি। এবার আইছে, এবার দেখেন আমার এই যে পেজটা এই যে চলে আসছে, page কিন্তু চলে আমি আসছে। চাইতেছি এটা আমার হবে না, তাহলে আমি এটা উঠাই দেবো, এটা উঠাই দেবো, এই দুটো আমি উঠাই দেবো, এই দুটো উঠাই দিয়ে দেখেন আমার সেন্ড মেসেজ আরো নিশ্চয়ই কতগুলো বাড়তে আছে, তাহলে এই যে টাইমলাইনটা অনেক কেটে দেবো, ঠিক আছে? টাইমলাইন কেটে দেবো, হাইট ওয়াইট যদি থাকে তাহলে দিয়ে দেবেন, না হলে নাই, যার দরকার নেই। আমার কিন্তু এটা চলে আসছে, ঠিক আছে? আমার এটা চলে আসছে, জাস্ট আমি এনে গেট কোডে ক্লিক করবো, তাহলে আমার একটা নতুন একটা উইন্ডো আসবে। আমরা এতে জাভা স্ক্রিপ্ট নিতে পারি, এনে যেগুলো আছে সেগুলো নিতে, আমরা কি নেবো, আই ফ্রেম। আমরা এটা নিলেই হবে। আই ফ্রেমে যদি আমরা ক্লিক করে এটা নিই, নিয়ে এটা কপি করে আমি যদি এই জায়গায় যাবো ফেসবুকে, হ্যাঁ এটা যাবো, এটা যে আমার কি ছিল ফেসবুকে এনে যে এই জায়গায় ক্লিক করবো, ক্লিক করার পরে এই যে এইটুকু আছে বাদ বাকি এইটুকু আমরা কি করে দেবো, কপি দেবো। আমরা এনে লিখবো জয়েন আস বা লাইক মি, লাইক, ঠিক আছে? জাস্ট এইটুকু আমরা কি দেবো, কেটে দেবো, কেটে দিয়ে জাস্ট এনে পেস্ট, ঠিক আছে? এবার আমরা যদি সেভ করে দিই, সেভ করে দিয়ে দেখি আমরা গিয়ে কি সময় পরিবর্তন হয়েছে নাকি দেখি। আমার দেখেন আমার পেজটা চলে আসবে, দেখেন লাইক মি, আমার পেজটা চলে আসছে, ঘুরতেছে সেজন্য দেখেন আমার পেজটা কিন্তু চলে আসছে। তাহলে কি এটা অ্যাড করতে কোনো সমস্যা হবে কারো? না স্যার, সমস্যা হবে না। সমস্যা হবে না। যার সমস্যা হবে বলবেন, তাহলে আমি আবার একটু রিপিট করতে পারি যাতে, ঠিক আছে? না না স্যার, কোনো সন্দেহ নাই, সামনের দিকে যান স্যার। এই ক্যামেরা হ্যাঁ, অন তাহলে এটা হয়ে গেল। হ্যাঁ, তাহলে শাহাদাত এখন ভাই। দেখেন এখন আমার কি আছে, ফ্যাশন Fashion, আছে, recent, রিসেন্ট আছে এন্ড comments। কমেন্টস। আমাকে এখন কোনো কমেন্ট করে নাই, সেজন্য আমার কমেন্ট এখন আসে নাই। কিন্তু রিসেন্টের আন্ডারে কতগুলো পোস্ট হয়েছে সেজন্য আইছে। ফ্যাশন এসলো না কেন? ফ্যাশন তো কোনো কিছু না, ফ্যাশন এসলো না কেন আমরা সেটা দেখবো এখন। তাহলে আমরা যদি ফ্যাশন আন্ডারে কিছু করতে চাই সেটা আমরা দেখবো। আর আপনি এনে কাজ করতে পারেন, এনে যদি আপনি যে করে শো করাবেন, আমি 3টে শো করাচ্ছি সেজন্য 3টে শো করবে। আপনি যে করে শো করাবেন সে করে, আপনি যদি 5টাও শো করা যাবেন 5টাও শো করবে। এটা কিভাবে শো করে তবে? হ্যাঁ, সেটা কিভাবে শো করবে সেটা আমি দেখাইতেছি। হ্যাঁ আমরা এখন যাবো কি, এটার ভিতরে কি ছিল, এটা আমাদের ফ্যাশন, তাই না? এই জায়গায় আমাকে দেখেন, এই যে যদি আমরা ক্লিক করি, দেন আমার এখানে দিয়ে আছে 3, দেখছেন 3 দিয়ে আছে। আমি যদি এখানে 5 দিয়ে দিই তাহলে 5 হবে, যেহেতু আমার পোস্ট কম সেজন্য আমি 3 দিয়েছি, বুঝছেন? আচ্ছা, এখানে যদি 11টা দেই তাহলে 11টা আসবে, 11টা যদি আমার পোস্ট হ্যাঁ, থাকে। 11টা দিলে 11, 15টা দিলে 15, যে কটা দেন আপনি সে কটা আসবে। আমি একটাতে দেখাই তাহলে এখানে বোঝা যাবে যে আসবে কি আসবে না, তাই না? আমি ওকে, একটাতে দেখাই তাহলে একটা যদি দিই তাহলে দেখেন এখানে কয়টা আসতেছে। হ্যাঁ, রিসেন্টের আন্ডারে যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমার একটা আছে, তাহলে বোঝা গেল যে কয়টা, যে কটা দেবেন আপনি সে কটা আসবে। তাহলে আমি আবার যাব এই জায়গায় যে রিসেন্টে ক্লিক করার পরে আমি 3 করে দেবো, 3 দেখতে ভালো দেখা যায়। জাস্ট ক্লিক, এন্ড আমার এখানে ফ্যাশন আছে, আমার ফ্যাশন নামে আমার কিন্তু কোনো এনে নাই, দেখেন আমি এখানে ফ্যাশন নামে কোনো কিন্তু নিয়েছি না, ট্যাগ নিয়েছি, ফ্যাশন নামে কোনো ট্যাগ নিই নাই, না সেজন্য আমার কিন্তু আসে নাই। আমি এই জায়গায় ফ্যাশন নামে নিই, আমি হেলথ নামে নিয়েছি, তাহলে আমার এনে যদি আমি ফ্যাশনটা বাদ দিই, আমি যদি হেলথ দিয়ে দিই তাহলে কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আমি এটা কি করে দেবো, হেলথ দিয়ে দেবো, HEL হেলথ। এবার দেখেন এই জায়গায় 3 দিচ্ছি, কিন্তু এই জায়গায় ফ্যাশন চেঞ্জ হেলথ দিয়ে দিচ্ছি, হেলথ, কিন্তু এই জায়গায় হেলথ আমরা দিই না। তাহলে এইটা কি করবে, এইটা কপি করে নিয়ে এসে এই হেলথটা ফ্যাশনটা কেটে দিয়ে, ফ্যাশনটা জাস্ট কেটে দিয়ে এই জায়গায় আমরা হেলথটা দিয়ে দেবো, দিয়ে সেভ। এখন যদি আমরা এটা ক্লিক করি তাহলে দেখেন আমাদের পরিবর্তন লক্ষ্য করা যাবে। হ্যাঁ, দেখেন আমরা হেলথের আন্ডারে চলে আসছে। চলে আসছে। হ্যাঁ, রিসেন্টের আন্ডারেও চলে আসছে, কিন্তু কমেন্ট আমাকে আন্ডারে কেউ করে না, সেজন্য কমেন্টের আন্ডারে আসে না, ঠিক আছে? কমেন্ট যদি কেউ করে তাহলে আমাকে কমেন্টে চলে আসবে। আচ্ছা, সেটা না বুঝলাম, গেল? কিন্তু কমেন্ট করবেটা কোথায়, সেই জায়গাটা কোথায়? হ্যাঁ, কমেন্ট করার জায়গা আছে না, আমি তো যেহেতু কোনোটাই কমেন্ট অ্যাপ্রুভাল করি না, ঠিক আছে? সেজন্য আমার এনে কমেন্ট কেউ করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, যদি এই যে সেই ক্ষেত্রে প্রত্যেক- আমার ব্লগ স্পট হয়, যদি আমার হ্যাঁ। ব্লগ স্পট হয়, আমি চাইবো অবশ্যই যে আমার এখানে কমেন্ট করবে, সেই ক্ষেত্রে কি করার? আর এই আমি যে কমেন্ট এই যে দেখা এই যে এনে দিয়ে আছে, দেখেন এই যে কমেন্ট 0 বাইরেই আছে, সেজন্য কমেন্টের আমি নট অ্যালাউড করে দিয়েছি, সেজন্য নট অ্যালাউ করা যাবে। ঠিক এটা আছে? কিভাবে? সেটাও দেখাবো। হ্যাঁ হ্যাঁ, সেটা আরে কি হবে? সাবস্ক্রাইব করবে কিভাবে সেটাও দেখাতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সেটা হ্যাঁ, দেখাতে হবে, সব- ঠিক আছে পলাশ ভাই। হ্যাঁ, সব দেখায়, আমি বলছি আজকে যাবতীয় টোটাল দেখানো হবে, যা কিছু আছে সব দেখাবো আজকে। এই আর এতটুকু সময়ের মধ্যে দেখান যাবে? তুমি আগে তো শুরু করবে না 2টাতে? নেক্সট তাই নেক্সট, নাকি? তারপরে সময় হ্যাঁ, কম, তারপরে সময় আমাকে- সময় অল্প। হ্যাঁ, তারপর দেখেন আমাকে এটা সিম্পল যে ওটা দেখার দরকার নাই, এর নামে সাবস্ক্রাইব চ্যানেল, এর নামে আপনার ইউটিউব চ্যানেল থাকতে পারে, তাই না? হ্যাঁ এখন আপনার ইউটিউব চ্যানেলটা কিভাবে সাবস্ক্রাইব মানে করবেন সেটা হ্যাঁ। আপনার জানার দরকার আছে না? হ্যাঁ হ্যাঁ, সাবস্ক্রাইব বাটন অ্যাড করবে। হ্যাঁ, সাবস্ক্রাইব বাটন, বা আপনি কোন একটা ভিডিও অ্যাড করলেন
বা আপনার কোন একটা ইকে অ্যাড করলেন, সেটা আপনার দেখবেন যে কিভাবে এনে ভিডিও অ্যাড করবো, ঠিক আছে? তা আমি জাস্ট এনে একটা ইউটিউব লিখলাম, আপনার যে ভিডিও পছন্দ হয় সেই ভিডিওটা নেবেন, ঠিক আছে? তা মনে করেন গান, বাংলা গান, গ্রাফিক্স, আরফান নিশি একটা নাটক দিই, ঠিক আছে? এই নাটকটা মনে করেন যে এই নাটকটা গানটা, ঠিক প্রমোশন আছে? করে দিচ্ছি তাহলে। হ্যাঁ, এই নাটকটা আমি কি করবো, এই নাটকটা গানটা আমার ভালো লাগছে তাই গানটা নিলাম। নেওয়ার পরে এই যাই যাবো যে নাটকের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এনে কপি এমবেড কোড, কপি কি করব, হ্যাঁ কপি এমবেড কোড, এটা কপি করব, ঠিক আছে? কপি করে জাস্ট আমি নোটপ্যাডে আসবো, নোটপ্যাডে ওপেন করব। ওপেন করার পরে জাস্ট আমি এটা পেস্ট করব, ঠিক আছে? মনে থাকে যাতে আমি নোটপ্যাডটা ওপেন করব, নোটপ্যাডটা ওপেন করে আমি এটা জাস্ট পেস্ট করব। পেস্ট করার পরে আমি যদি সরাসরি এই এমবেড কোডটা এনে বসাই দিই, তাহলে কিন্তু আমার এনে এই চ্যানেলে ভিডিও কিন্তু আসবে না, ঠিক আছে? চ্যানেলে ভিডিও কিন্তু আসবে না। সেজন্য আমরা নোটপ্যাডে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার এনে যেটুকু আছে, এই যে এনে যেটুকু আছে, এই যে এইচটিটিপি এনে ইনভার্টেড কমার ভিতর থেকে ইউজ করে যে ইনভার্টেড কমা, দেখছেন? এই ইনভার্টেড কমার থেকে এই ইনভার্টেড কমা পর্যন্ত আমি কি করব, কপি করব জাস্ট। এই ইনভার্টেড কমা থেকে এই ইনভার্টেড কমা, এই ইনভার্টেড থেকে এই ইনভার্টেড কমার ভিতরে যেটুকু থাকবে ততটুকু আমি কপি করব। কপি করে জাস্ট আমি যাব এই জায়গায়, যে আমি কি করব, সাবস্ক্রাইবার এনে যাব, যে আমি জাস্ট এই জায়গায় যেটুকু আছে, এই যে এই কমা ইনভার্টেড, এই কমা এন থেকে এই কমা ইনভার্টেড এইটুকু বাদ দিয়ে জাস্ট আমি ওইটুকু পেস্ট করে দেবো। দিয়ে যদি আমি সেভ দিয়ে দিই, দেওয়ার পরে যদি আমি রিলোড দিই, দেখেন আমার ভিডিওটা চলে আসবে, গানটাও বাজবে, ঠিক আছে? তাহলে গানটা কি আইছে? তাহলে বোঝা গেল যে কিভাবে আমি ভিডিও অ্যাড করতে পারি। এখন যদি আমি গান বাজাই, গানটাও কিন্তু বাজবে। এই যে অনেকগুলো ভিডিও আছে এবং গানও বাজবে, ঠিক আছে? গানটা অল্প একটু ট্রেনে আসে না। স্যার প্লে করেন তো দেখি আমরা। হ্যাঁ নেক্সট, সামনে সামনে। হ্যাঁ নেক্সট, তাহলে আমাকে মেনু বারের কাজ কিন্তু আমার কমপ্লিট, তাই তো? হ্যাঁ হ্যাঁ মোটামুটি কমপ্লিট। হ্যাঁ সাইড মেনু বার আমাকে যতটুকু দরকার আমার ততটুকু কমপ্লিট। আপনি যদি এমনি মনে করেন আপনি যদি কিছু বাড়তি অ্যাড করতে চান, যে আপনার ওয়েবসাইটে কেউ এসলো, আপনার কয়জন ভিজিট করলো না করলো, আপনি সেটা যদি দেখতে চান তাহলে আপনি সেটাও দেখতে পারবেন, ঠিক আছে? তাহলে সেটা কিভাবে অ্যাড করতে হয়, তাহলে আমরা আবার কি করবো, এই জায়গায় যে জাস্ট কি করবো, রাইটে আমি কি করবো, এই জায়গাটা লাস্টের দিকে একটা কি দেবো, তাই এটা অ্যাড করার জন্য আমরা সবসময় কি করবো, HTML জাস্ট জাভাস্ক্রিপ্ট এটা সবসময় ক্লিক করবো, ঠিক আছে? HTML/জাভাস্ক্রিপ্টে ক্লিক করার পর এটা ক্লিক করব, একটা আসবে। তো আমি এটা কি চাই, কাউন্টার, ঠিক আছে? কাউন্টার লিখে আমরা কি করবো, আমাকে একটা কোড দরকার, এমআই দিলে তার আসবে না। তো আমাকে কাউন্টারের একটা কোড দরকার। তো আমরা এনে লিখে সার্চ দিতে পারি, যদি আপনার লিখে সার্চ দেওয়ার দরকার হয় তাহলে সার্চ দিতে পারেন না। হু ইজ অনলাইন কাউন্টার? ভিজিটর কাউন্টার, ঠিক আছে? এটা ক্লিক। And this is one color count rules. আমার এই যে এটা দরকার, এই যে এটা এমন একটা দরকার, তাহলে এমন তো দরকার হলে মানে সাইন আপ করতে বলছে, তার লিংক দিতে বলছে আগে প্রথমে। তাহলে আমি যদি লিংকটা দিয়ে দিই। কিসের লিংক স্যার? ব্লগারের লিংক? হ্যাঁ ব্লগের লিংকটা দিয়ে দেবো। যে কাউন্টার এনে দিয়ে দিচ্ছে, কাউন্টার দিয়ে দেবো, অল ভিজিটর দিয়ে দেবো, দিয়ে সেটআপ টু। দিস পেজ ইজ নট ওয়ার্কিং। একটু লাউডলি বলো ইব্রাহিম সাহেব। হ্যাঁ ইব্রাহিম সাহেব একটু লাউডলি বলো, মাইক্রোফোন থেকে দূরে সরে গেছে অনেক। হ্যাঁ মাইক্রোফোন থেকে দূরে সরি না, জাস্ট ঠিকই আছে। সার্চ দিই, ভুল হইতে পারে, এটা যাই আমি। ক্রিয়েট এ কাউন্টার। create a counter blogger. Counter blogger site.
যাই হোক সম্ভবত ওয়েবসাইটটা একটু প্রবলেম হয়েছে, ঠিক আছে, আন্ডার হ্যাঁ, মানে কনস্ট্রাকশন কাজ আছে করতেছেন, ওয়েবসাইটে। আপনারা এই জায়গা থেকে এটা করতে পারবেন, ঠিক আছে? এই যে দেখেন কাউন্টারের সিস্টেম দেখা দিতেছে যে কিভাবে করতে হয় না। হ্যাঁ ঠিক আছে, আমরা বিষয়টা বুঝতে পারছি, আমরা সামনের দিকে যাই। আপাতত পেজটা যেভাবে ডেভেলপিং add এর করতে মোড হয় আছে। সেভাবে add করতে পারবেন। ম্যানুয়ালি অ্যাড দিলে ঠিক চলে আছে, যাবে, ওই ঠিক website আছে। develop- হ্যাঁ আমরা বুঝতে হ্যাঁ, পারছি, চলে ওইখান আসবে, থেকে ঠিক একটা আছে, ইমবেড, আমরা এটা হ্যাঁ ওইখান থেকে কোড দিব, ওই কোডটা এটা সরাসরি কোনো বক্সের সমস্যা ভিতর নাই। পেস্ট করতে হবে। হ্যাঁ, পেস্ট করলে আমাকে কমপ্লিট হয়ে যাবে, ঠিক হ্যাঁ, আছে? paste save। এখন আমাকে দেখেন, হ্যাঁ এখন আমাকে একটা স্লাইডার দরকার। স্লাইডার হলে কেমন হয়? খুব ভালো হয় না? ভাই, মানে slider টা মনের জিনিসটা মতো, কি? মনের হ্যাঁ, ভাই স্লাইডার কি ভাই? স্লাইডার মানে একটা আপ ডাউন করবে একটা জিনিস, দেখেন না, একটা যাবে আর একটা আসবে, একটা যাবে আর ও একটা আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ মানে ওই যে নড়াচড়া করবে, আসবে যাবে, টেলিভিশনে যেরকম নিউজ হ্যাঁ, দেখায় আসবে যে যাবে। তাহলে আমরা সেটা নিউজ স্লাইডারটা কিভাবে add করতে পড়তেছে, সেটা আমরা দেখবো এখন, ঠিক নিউজ আছে? দিয়ে আর কি হেডিং যাইতেছে সেটা। হ্যাঁ, স্লাইডার কিভাবে যায় সেটা আমরা দেখবো এখন। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, এবার স্লাইডার কিভাবে যায় সেটা আমরা দেখি। সেটা যাওয়ার জন্য আমরা এই জায়গায় জাস্ট কি করব, আমাদের দরকার নেই অত, আমি জাস্ট স্লাইডারে যাব, স্লাইডার মেইন স্লাইডার যে এনে ক্লিক করব। ক্লিক করার পরে আমার যেহেতু সীমাবদ্ধতা, সে মানে সেহেতু আমি কি করবো, এই জায়গায় মেইন স্লাইডার থাকবে, আমার যেহেতু পোস্ট মানে সীমিত, সেহেতু এক পোস্ট বারবার দেখাইতেছে, ঠিক আছে? এই যে আমি কি দেবো, হেল্প। আপনি যেটা স্লাইডারে দেখাইতে চান সেটা আপনি এনে দেবেন, ঠিক আছে? ACL হেল্প এ সেভ দেবেন। সেভ দেওয়ার পরে আপনি দুইটা আপনার এনে চলে আসবে সব, ঠিক আছে? কি অফার কি হলো দেখা যাক। ভুল হয়েছে নিশ্চয়ই কোথাও, ভুল নাহলে হবে না। স্লাইডার এই জায়গায় যায়, আবার হেলথ বানান কি ঠিক আছে? ACL এইচ তো ক্যাপিটাল লেটার ছিল। আছে হ্যাঁ, গুগলে সার্চ দিলে আসে কে এই সাইট। এই সাইড আজ কালকে করছে, ওই যে ওইটা ঘ্যাপলা করতেছিল সেজন্য। গুগল ইন্ডেক্স করছো কিনা, নাকি ডোমেন অ্যাড করছো কিনা, সাইট ম্যাপ অ্যাড করছো কিনা। আমাদের বানান ভুল আছে সেজন্য। এই এই তো হেলথ বানান ভুল হয়েছে, ACA টি এই সব এলটা মিসিং। এবার যদি আমি সেভ দিয়ে দিই, সেভ দিয়ে যদি আমি এবার দিয়ে দিই, দেখেন চলে আসবে। লোডিং হইতেছে, দেখেন চলে আইছে স্লাইডার মেনু, দেখেন একটার পর একটা আসবে যদি পোস্ট থাকে। আচ্ছা আমি এখানে কি একটা অ্যাড করতে পারবো নাকি একাধিক কিউ অ্যাড করবো? একাদিকে 5টা অ্যাড করা যাবে, 10টা অ্যাড করা যাবে। আপনি এই জায়গায় মানে যাবেন, ওই হেলথের যে আর কি বিষয়টা আছে, ওই মেনুর আন্ডার যতগুলো থাকবে হেলথ রিলেটেড পোস্ট, হ্যাঁ, ততগুলো ওই দেখা যাবে। সেগুলো আপনি যদি খালি 5টা থেকে 5টা, 10টা থাকলে 10টা এনে না, এই জায়গায় দিতে পারবেন, এই যে কাউন্ট দেয়, আমি 5টা দিয়েছি 5টা দেখা যাবে। হেন্ডারে যদি 100টা থাকে আপনার 5টা দেখাবে, 5টা বেশি দেখাবে না, ঠিক আছে? আর যদি আপনি 100টা দেন তাহলে 100টাই দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওই আপনার ওই হেলথ যে ট্যাব আছে ওই ট্যাবের ভিতর পোস্ট থাকতে হবে যতগুলো দিব। হ্যাঁ হ্যাঁ, যতগুলো পোস্ট থাকতে হবে, না পোস্ট থাকলে দেখাবে নাকি, হ্যাঁ ঠিক আছে? তাহলে আমি সেভ দেব, আমার যেহেতু পোস্ট সব সীমিত করতে সেজন্য। তাহলে আমাকে কি এটা চলে আসছে? হ্যাঁ নেক্সট। তাহলে আমাকে স্টার্টার কমপ্লিট। তাহলে আমি একটু হিসু করে আসি, ঠিক আছে? আচ্ছা 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 জি স্যার, যান স্যার, আপনি হিসু করে আসেন। তা কি বললেন? বললাম যে আর কেউ কোনো সারা শব্দ দেয় না, দেখেন সবাই ঘুমাই পড়ছে নাকি। দাঁড়া নক দিতেছি সব স্টুডেন্টদের, কি অবস্থা? রাশিদুল ভাই, ফরহাদ ইসলাম, সাদাত হোসেন ভাই, মনি ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা আপনাদের? কোনো সারা শব্দ নাই ক্লাসের টাইমে? আমরা ক্লাস শুনতেছি মনোযোগ দিয়ে। ও আচ্ছা ঠিক আছে। ফোন তো ফোনের জায়গায় আছে, মামা মামার জায়গায় আছে, ফোন ধরার সময় না, সারাদিন ধরে ক্লাস করাতে করাতে আমার ফিউজ উড়ে গেছে। না না, কাজের চাপ বেশি। প্রশ্ন করবেন বুঝতে সমস্যা থাকলে। না স্যার, না স্যার। কন্টিনিউ কন্টিনিউ। পরবর্তী ধাপে আগাই, ঠিক আছে? এখন দেখেন আমাদের এইভাবে থাকলে, ছড়ানো ছিটানো থাকলে কেমন একটা দেখা যাচ্ছে না? ছড়িয়ে ছিটে থাকলে কেমন একটা দেখা যাচ্ছে তো না? ভালো দেখা যাচ্ছে না না, কেমন যেন একটা বিশ্রী অবস্থা, সব কেমন জানি সরাস ছিটো নবী চলো। বিশ্রী দেখা যাচ্ছে, মানে কেমন 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 লাগতেছে, ঠিক আছে? তাই না? তাহলে আমরা আগে নিচেরটা শেষ করেছি, তারপর আমরা এটা 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 শুরু করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওয়ান বাই ওয়ান করবো। আমরা নিচের টুকাকে শেষ করেছি, হ্যাঁ তারপর আমরা এটা নিচে ফুটা শেষ করে আসি। হ্যাঁ, তার মানে মাইক্রোফোনে শব্দ আসতেছে কার? হ্যাঁ মিউট করে দিছি, মিউট করে দিছি।
হ্যাঁ, তো এটা আমরা এখন দেখো কিভাবে আসে সেটা আমরা সমাধান করব। তো এটা আমরা যে নিচের টুকে যাই, আমরা নিচের দিকে যাওয়ার জন্য আমরা নিচে এই যে তিনটা আছে, লেফট, সেন্টার আর রাইট। লেফট মানে বাম হাতে, রাইট আমরা তো বুঝি। আমরা জাস্ট এই জায়গায় ক্লিক করব। আপনি যদি এটা দিতে পারেন দেবেন, যদি আপনি চান যে আপনার নিজের একটা কিছু থাকবে সেটা আপনি দিতে পারেন, যে অ্যাবাউট মি। আমি এটা জাস্ট কি করে দেবো, রিমুভ করে দিতে পারি। আমি নতুন একটা কিছু অ্যাড করবো, এই জায়গায় রিমুভ, জাস্ট অ্যাড গ্যাজেট। আমি একটা নতুন কাট করে দেখাইতেছি। এই জায়গায় প্রোফাইল আছে, তাই না? প্রোফাইল আছে না? আপনি জাস্ট এই জায়গায় কি করবেন, অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি অ্যাবাউট আছে, অ্যাবাউট মি, ইব্রাহিম আছে, জাস্ট এগুলো শো করাই দেবেন। শো লোকেশন যদি দেন তাহলে হবে। এখন যদি আমি এটা ক্লিক করে ওপেন দিয়ে দিই তাহলে লোকেশন কিভাবে দেবো? লোকেশন দেওয়া যাবে ওই জায়গায়। হ্যাঁ, আমরা লোকেশনটা দেখবো কিভাবে অ্যাড করতে হয়। হ্যাঁ, আমরা এই বুঝি দেখেন নাই। আমারটা চলে আসছে, কিন্তু আমার কোনো ছবি দেওয়া নাই, কোনো কিছু দেওয়া নাই বলে সেজন্য এটা কোনো কিছু আসলো না। আমি যদি এনে কমপ্লিট ভিউ এনে কমপ্লিট করে দিই তাহলে কিন্তু আমার সবকিছু চলে আসবে। ছবিতে ছবি দেওয়া নাই, নাম কিছু দেওয়া নাই, এই জন্য কোনো কিছুই আমার আসে নাই। ঠিক আছে, আপনি এই জায়গাতে সুন্দর মতন ডিজাইন করে দিলে আপনার এই জায়গায় কি আসবে, সুন্দর মতন একটা ডিজাইন চলে আসবে নিচে। ঠিক আছে, নিচে সুন্দর একটা কি আসবে, ডিজাইন চলে আসবে এই জায়গায়। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝতে পারছি। নেক্সট লোকেশনটা কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখা লাগবে কি পলাশ ভাই? হ্যাঁ, আপনি লোকেশনটা ভাই। লোকেশন জিনিসটা কি এটা আগে বুঝতে হবে। হ্যাঁ, অ্যাবাউট মিতে যাবেন, যে এই জায়গায় শো লোকেশন মানে আপনার লোকেশনটা দেখাবে কি দেখাবেন না। ঠিক আছে, আপনি কোন লোকেশনে আছেন, আপনি এইটা যদি ক্লিক করে দেন তাহলে আপনার দেখাবে যে আপনি কোন লোকেশনে আছেন। বুঝছেন? আচ্ছা দিয়ে দেন, দেখি আমরা আসি কিনা, কি পলাশ ভাই? হ্যাঁ হ্যাঁ, যদি মেনু বার পরে কাজ না করে? এখন যদি আমরা এটা ই করে দিই, অফ করে দিই, ই করে দিই, তাহলে দেখেন রিলোড দিলে বোঝা যাবে। ঠিক আছে, আমার লোকেশন সেট করা নাই ভাই, তাই তো বোঝা যাবে না। আচ্ছা সেট করো, আমার সেট করো, কিছুই নাই, লোকেশন সেট করো, কিছুই দেয়া নাই। দেখেন এই জায়গায় আমার কিছুই দেয়া নাই, তাহলে আসবে কেমন? অ্যাবাউট মি টিমের কিছু আছে আমার, এডিট করো, এডিট করো, আসার তো কথা না। এডিট করে দিই আমি, তাহলে এডিট করো, সব এডিট করো। এডিট করে দিই। পোস্ট প্রোফাইল পিকচার, কি সুন্দর ছবি দেখলাম। হ্যাঁ, আমি তো বেশ কয়েকদিন ধরে দেখতেছি, বুঝছেন পলাশ ভাই? দেখেন সিটি টাউন, এই লোকেশনটা আমি ঢাকা দিয়ে দিলাম। ঠিক আছে, বাংলাদেশ এনো ঢাকা থাক। ফরিদপুর দিয়ে তোমার বাড়ি লাগা জুনেদা। এই যায় ঢাকা হবে। ঢাকা। ঠিক আছে, এবার আমি সেভ করে যদি দিয়ে দিই তাহলে বোঝা যাবে যে পরিবর্তন হবে কি হবে না। নে সেভ বাটন নিচে, হ্যাঁ সেভ হয়ে গেছে, আমার আপলোড হয়ে গেছে। এখন যদি আমি কি করি, এটাই আসি, ব্যাকে আসি। আমাদের কিছু আছে, একটু না দাঁড়ান, আমি শুনে দিয়ে দিচ্ছি। রাকিব ভাই না? আচ্ছা দাঁড়ান, মাইক্রোফোন মিউট করে দিই। নিচে আসি, নিচে আসলে বোঝা যাবে যে চেঞ্জ হয়েছে কি পরিবর্তন হয়েছে। দেখছেন আইছে ছবি, হ্যাঁ, আইছে হ্যাঁ, ছবি আসছে। আমারই আইছে। এই যে দেখেন, এই যে দেখছেন ভাই আমাকে তো হয় না। হয় না, দেখেন এই যে ফরিদপুর ঢাকা বাংলাদেশ আইছে, দেখা যাচ্ছে। এটা হলো হ্যাঁ, কালারটা অন্যরকম খেলে দেখা যাচ্ছে। আচ্ছা কালার, ফুটারে তো চেঞ্জ করতে পারি না আমরা। আমরা তো ফুটার চেঞ্জ করতে পারি না, আমাদের লোকেশন তো দেখা যাচ্ছে না, অন্ধকারের ভিতর পুরো অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে। এটা তো কিভাবে এডিট করতে হবে সেটা তো দেখাতে হবে ভাই। আপনার এই যে এই লিংক দেন, নিডম্যাকের লিংক দেন। এই দেখেন আমাদের ফটোটা যেটা আছে সেটা আপনার আমি নিটমেকের লিঙ্ক লাস্টে দিয়ে দেবো না, ক্লাস শেষে দিয়ে দেবো না। ঠিক আছে, আপনার এইটার লিংক দেন কিন্তু। হ্যাঁ, তো দেখেন এটা আমি কি করবো, জাস্ট এই যে দেখা যাচ্ছে আমার কালারটা যদি আমি চেঞ্জ করে দিই এই জায়গা থেকে, প্রোফাইল থেকে একই কাজ। এই জায়গায় যদি আপনারা চেঞ্জ করেন তাহলে দেখা যাবে যে চেঞ্জ হইতেছে। আমার তো বারবার একটা নিয়ে সময় নষ্ট করলে তার হবে না, আরো তো কাজ আছে অনেক। কি কোন এটা পারবেন না চেঞ্জ করতে? না না, আমরা একটু দেখবো, আমরা একটু দেখবো, আমরা দেখবো। আবার দেখবেন। ওই যে ডান পাশে এডিট প্রোফাইল। ফুটারের কালার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এই জায়গা থেকে ওইভাবে চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, হ্যাঁ, এই জন্য বললাম
এটা আমার কোডের ভিতর থেকে করতে হবে, ঠিক আছে? যেহেতু আমার হ্যাঁ। কোডের ভিতর থেকে করতে হবে, পুরো ঠিক আছে? থিমের কালার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, থিমের কালার যদি চেঞ্জ করে দিই, থিমের কালারটা চেঞ্জ করতে কি হবে সেটা দেখাবো। এটা চেঞ্জ করলে আমাকে এখানে চলে আসবে, এটা আপসা আপসা দেওয়া যায় সাদা, ঠিক আছে? বেশি আসতেছে না, সাদা সাদা দেওয়া যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা নেক্সট, তারপরে এটা আমরা পারলাম। এবার আচ্ছা। আমার রিসেন্ট পোস্ট, রিসেন্ট যেটা আছে এটা আমরা কি করে অ্যাড করব? তাহলে আমরা যাবো এই জায়গায় যে এন্টারের রিসেন্ট সিলেকশন, এটা যাবো আমরা এই জায়গায় যে স্পোর্টস, এই জায়গায় আমরা কি লিখে দেবো? টেকনোলজি লিখে দিতে পারি, পি সি ই সি এই জি ওয়াই। ঠিক আছে? এটা যদি দিয়ে দিই, এখন যদি আমি আসি, দেখেন আমার টেকনো এই জায়গায় পরিবর্তন হয়ে যাবে। দেখছেন আইসি টেকনোলজির আন্ডার আমার একটা পোস্ট আছে, সেজন্য আমার একটা দেখাইছে, ঠিক আছে? আমার ফোনের ভিতরে যেন মার্কেটিং দিয়ে দিই তাহলেই চলে আসবে। এটার ভিতরে যদি আমি টেকনোলজি না দিয়ে মার্কেটিং দিয়ে দিই তাহলে বেটার হবে। যদি আমি দিয়ে দিই, দেখেন আমার 3টে চলে আসবে। দেখেন 3টে আছে, দেখা যাচ্ছে 3টে আছে। কিন্তু এবার আমি যদি বিউটি চেঞ্জ করতে চাই, এই নামে আরো 3টে আসবে, তাহলে আমি এটাও চেঞ্জ করে দিই, বিউটি অ্যাড বিউটি, এই জায়গায় যে আমি হেলথ লিখে দিই, এইসি এটিএইচ হেলথ বানান ভুল আছে এখানে, হ্যাঁ টিএইচ হবে। হ্যাঁ, এইচ ই এ টিএইচ দিছো। হ্যাঁ, এল আবার দিতে হবে। আরে এই দিতে হবে, এইচ হবে। হ্যাঁ, এইচ ই এ টিএইচ লিখছো এখানে। এল হবে, এইচ ই এ এল। ভাই ওর হেলথ বানান ভুল লিখছে পলাশ ভাই, শুরুতে ভুল আমার লিখছে। এটা ভুল হয়েছিল, সেজন্য যাই হোক, সমস্যা নাই, আমরা ওইভাবেই করবো, আমরা ওইভাবেই করবো, হ্যাঁ হ্যাঁ। ওইটা পরে এডিট করে নিয়ে যাবে। এই সি এ টি এস, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এবার আমরা জাস্ট এনে সেভ দিয়ে দেবো, রিলোড দিয়ে দিই। মূলত তো আমরা নিড ম্যাক এডিট করলে যা করবে তাই হবে। হ্যাঁ, এনে আমার হেলথের আন্ডারে কোনো পোস্ট নেই নাকি? আমরা তো দেখলাম অসাধারণ অসাধারণ পোস্ট আছে, বাহ, বেস্ট ওয়ে। এই সি এ এই সি এ টি এই এই সি এ টি, সে ভুল হয়েছে কোথাও, এই সি এ টি এ। আইছে? কি এই সমস্যা হয়েছিল? আমি ছোট হাতে দিছিলাম সেজন্য আসে নাই, ঠিক আছে? এই জন্য আমরা সমস্যার সমাধান করবেন, মাঝে মাঝে ছোট হাতে দিয়ে দেন অফ করে এই জায়গায়, তাহলে দেখা গেল মাঝে মধ্যে আসতে পারে না, আবার আবার একবার ছোট হাতে দিয়ে দেখবেন, একবার বড় হাতে দিয়ে দেখবেন, ঠিক আছে? তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে, বুঝা গেল? তাহলে আমার কিন্তু Okay. এটার কাজ শেষ হয়ে গেল, আমার কিন্তু ফুটারের কাজ শেষ হয়ে গেল। এখন ফুটারের আরেকটা কি আছে, এই যে সোশ্যাল Social icon. এই যে মেনুগুলো আছে, এই মেনুগুলো কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা জানি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, উপরে দেখাইছি যে কিভাবে অ্যাড করতে হয়, আর সেম প্রসেস। নিচে নিচে নিচের লাইনটা নিচের লাইনটা টাকা দেখে নেন, ওই অত ফাউল ধান্দা করলে হয়? না না, ওটা তো মুছতে হবে, কপিরাইট ভাই। হ্যাঁ, কপিরাইটের মুছে কার্ডটাই মুছে আছে, দেখাইম তো। কেন স্যার? তারা ব্লগার থিম চালায়, দেখাইম মুছা মুছা, দেখাইম তো এটা মুছা আছে। কেন এটা মুছা যাবে না? হ্যাঁ, মুছা গেলে অনেক কষ্ট হবে, অত কষ্ট করে করতে থাকে। কোডিং কোডিং দিয়ে মুছা যাবে না। আর এডিট এইচটিএমএল করে যাও, ওই যাতে যাই লাইন খুঁজে মুছে দাও, ঝামেলা শেষ। হ্যাঁ, ওইভাবে মুছা যাবে। যাবে যাবে। আপনারা বললেন জাস্ট ওইভাবে যদি মুছে দিই আমি, আমার পেজটা রিলোডে পেজ তো 404 ফরবিডেন চলে আসবে, ওইভাবে মুছলে হবে নাকি? তাই আমি বললাম, আর ওইভাবে মুছলে হবে? এত সস্তা মুছলে? না, কোনো হেডে নিয়ে আসবে না, ওটা চলে যাবে ডাইরেক্ট পেজে, যে সারা টেমপ্লেটের এসে চলে যাবে যদি আমি এটা মুছে ফেলাই, ঠিক না, আছে? আপনার বলতেছি এই পেজটার HTML যে কোডটা আছে না, হ্যাঁ, ওই কোড থেকে যদি আমি ওইটা চেঞ্জ করে অন্য একটা দিই।
ওর কোনটা দিলে আসবে না এটা আমাদের কাছে। তাহলে আপনাকে একটু দেখাই দিই, প্রমাণ প্রুফ হ্যাঁ, দেখাই হ্যাঁ, দিই, ওইটাকে দেখো। চেঞ্জ করলে কি আসে। ঠিক আছে, চেঞ্জ হুম। করলে কি আসে সেটা আমি দেখাই দিই। ঠিক আছে, যাবো এই জায়গায়, যাওয়ার পরে Edit HTML HTML কাস্টমাইজের পরে আমি যাবো এই জায়গায়, যে লিখে দেবো এই জায়গায় কি এর উপরে ক্লিক করে এই জায়গায় লিখবো। ঠিক আছে, কি লিখবো সেটা আমাকে দেখি যে এই জায়গায় কি আছে। আমাকে এই জায়গায় আছে ক্রিয়েটেড বাই। ঠিক আছে, এটা আমরা কপি করব, কপি করে জাস্ট আমরা এটা পেস্ট করে দেবো এই জায়গায়। এই জায়গায় যাবো, এই জায়গায় যাবো, যে আমরা এটা এটা এই জায়গায় পেস্ট করে ইন্টারসেপ্ট। এই জায়গায় দাও, ঠিক হ্যাঁ। আছে, ইন্টারসেপ্টে দিলাম। দেখেন আমাকে এখানে চলে আসছে, ক্রিয়েট বাই চলে আসছে। তো আপনি যদি এটা পরিবর্তন করতে চান, ঠিক আছে, হ্যাঁ, এটা এই নামটা ধর চেঞ্জ করবো। কোন নামটা, এই নামটা Created চেঞ্জ by। করেন, তাই না? হ্যাঁ, সারা টেমপ্লেট আপনি এনে চেঞ্জ করে দিলেন। কি চেঞ্জ করে দিলেন? আমার নাম, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এটা চেঞ্জ করা যাবে, যে আমার নাম লিখে দিলাম ইব্রাহিম। না, ওইটা না, ওই যে নিচে নিচে দেখি ওই আগের পেজে ব্লগার। আমি যদি এই ফুটারে এই প্যারাটা, এই যে প্যারা শুনো, ওই যে ফুটার অ্যাপিয়ার থেকে ব্লগ, এটা আমরা কি করে দেবো, ই করে দেবো, ইব্রাহিম লিখে দিই। হুম। দুই জায়গায় আমরা ইব্রাহিম লিখে দিলাম। ঠিক আছে, এখন যদি আমি সেভ করে দিই তাহলে কিন্তু আমার পরিবর্তন। আর যদি লিঙ্ক গুলো মুছে দিই, আমি মনে করেন, তো আমি এটা সেভ দিয়ে আসতেছি, তারপরে আপনার অন্য জায়গায় দিতে হবে। প্যারাই বসো। হুম। সেভ দিলাম, দেওয়ার পর আমি যদি আনা দিই, দেখেন আমার নামগুলো দেখা যাবে শুধু, আরে নিচে দেখা যাবে, কোনো কিছু আসবে না। পেজ রিলেট দাও, পেজ রিলেট। হ্যাঁ, ক্রিয়েট বাই ইব্রাহিম, ক্রিয়েট বাই ইব্রাহিম। ঠিক আছে, চলে আসছে, দেখেন এই যে হ্যাঁ, আমি তো এটাই বলতেছিলাম। এই যে সারা কিন্তু টেমপ্লেট যায় নাই, কিন্তু ডিজাইন বাই এটা কিন্তু আছে, সারা টেমপ্লেট এটা যাবে না আমাদের। ঠিক আছে, এটা কিন্তু আমাদের চলে আসছে ডিস্ট্রিবিউটেড বাই ইব্রাহিম। ঠিক আছে, মানে ওরা আমাদের কাছে কি করছে, কি করছে। এখন যদি আপনি এইটুকু মুসপাস যান, তাহলে কিন্তু আমার আর কাজ হবে না। মূলত ওই টেমপ্লেটটাই তাদের। হ্যাঁ, টেমপ্লেটে তাদের তাদের তো ক্রেডিট দিতে হবে একটু, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এইটাই। ওইটুক ক্রেডিট দিলাম, নাম পরে আমাদের থাকলে হলো। সেটাই, নাম পরে থাকলে পলাশ হবে। ভাই, ঠিক আছে, তাহলে কি আর কোনো সমস্যা আছে? না না, না, তারপরে আমি নেক্সট। তো এটাই চেঞ্জ করা চাইছিলাম, আচ্ছা পারে গেলাম, সমস্যা হ্যাঁ, নেই। ঠিক আছে, তাহলে এটা কোনো সমস্যার সমাধান হয়ে গেল এইটুকু। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি সবকিছু যা ছিল যাবতীয় তো সবকিছু তো আমাদের পরিবর্তন হয়ে গেল, কিন্তু আমাদের এই জায়গায় কেমন হ্যাগা বাগা রয়েছে না, হ্যাজা উপরে উপরে এই যে হেডারের এটা মাঝখানে। এটা না, এই সবই ঠিক আছে, এই স্লাইডারও ঠিক আছে, কিন্তু আমাদের এই জায়গায় দেখেন, এই দেখতে এই কেমন যে বিশ্রী দেখা যাচ্ছে। এটা 728 গুণ একটা ওইটা ব্যানার দেওয়া যায় নাকি ওখানে? উপরে কোনটা? header এ। এই জায়গায়, এই জায়গায় ওটা উপরে পরে header এ। চিন্তা। আমরা এই যে ভিতরে আসি, দেখেন পোস্ট গুলো সিরিয়াল বাই কেমন আসতেছে। আমরা যদি পোস্ট গুলো আরো সুন্দরভাবে সাজাতে চাই, তাহলে কেমন হবে? সুন্দর দেখতে, সুন্দর দেওয়া যাবে না? হ্যাঁ, আমরা পোস্ট সুন্দর করে যে সাজাবো। আমরা যে পোস্ট গুলো সুন্দরভাবে সাজাবো, আমাদের নিচে নিচে আসবে না, আমাদের ইসে আসবে বা ইসে আসবে। ঠিক আছে না? এগুলো কিভাবে সাজানো যায় সেটা আমরা সাজাতে পারবো। কিভাবে স্যার তাহলে চলেন কিভাবে স্যার, সাজানো যায়? হ্যাঁ, কিভাবে সাজাবো চলেন স্যার, যাই। হ্যাঁ, কিভাবে সাজানো যায় সেটা আমরা যদি দেখি, তাহলে যাই আমরা আবার, যে আমরা যাবো এই দিকে। আমার একটা প্রশ্ন ছিল, ইব্রাহিম ভাই। হ্যাঁ বলেন। হ্যালো, ভাই এই যে সাইড বার মেনু বার যে ফিচার গুলো দেখালেন, দেখি হ্যাঁ। যে কোনো থিমসে আমি কাজ করতে পারবো? না, যে থিমে ফিচার আছে, অ্যাড করা আছে, সেটাই হবে শুধু। ঠিক আছে, আপনার যে থিম গুলো এরকম ফিচার দেওয়া আছে সেগুলোই হবে, সবগুলোই না কিন্তু ভাই। আবার সম্পূর্ণ আপনার থিমের উপর নির্ভর করবে। ঠিক আছে, যে কোনো প্রতিটা থিমের আলাদা আলাদা সিস্টেম থাকে। সিস্টেম আছে। আমি নিডম্যাকে আমি ভাই সবসময় এই যে HTML কোডের ভিতরে কাজ করি। ঠিক আছে, আমি ডাইরেক্ট এইভাবে কাজ করি না। নিডম্যাক নিয়ে এইভাবে কাজ করার জন্য আমি এই যে এইভাবে কাজ দেখাইতেছি। আমি ডাইরেক্ট কোডের ভিতরে কাজ করি, বুঝছেন? আরে ভাই, আপনি তো ডেভেলপার, আপনি তো পারেন। কি থিম জানি না। হ্যাঁ, আপনি তো ডেভেলপার, ঠিক আছে না? আমরা তো আর ডেভেলপার না। হ্যাঁ হ্যাঁ, পলাশ ভাইয়ের সঙ্গে আমরা একমত। কাজ চালাও। আমরা তো তাহলে কোডের আমরা- সঙ্গে সিনেমেনি খেলতে পারি না, কি পলাশ ভাই? হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমাকে জাস্ট এবার আমাকে কি কাজগুলো আমাকে কিভাবে সমাধান হবে সেটা আমরা দেখে আসি। ঠিক আছে, তাহলে এই জায়গায় দেখেন আমাকে টেকনোলজি আছে, তাই তো? টেকনোলজি, হ্যাঁ, তা আমরা এই টেকনোলজি বাদ দিয়ে আমরা এই জায়গায় কি দেবো? হেলথ দেবো। ঠিক আছে, হেলথ, তারপরে দেবো কি মার্কেটিং। ঠিক আছে, আগে দেবো মার্কেটিং, তারপরে হেলথ। আগে মার্কেটিংটা যদি আমরা দিয়ে দিই, এটা আমাকে টেকনোলজি স্পোজ আমাকে নাই কিছু, তাহলে আমরা এটা রিমুভ করে দিই, জাস্ট রিমুভ। টেকনোলজি থাক, এটা রিমুভ করে দিই, সবই রিমুভ করে দিই। একটা করে নিয়ে আসলে ভালো হবে। রিমুভ, এটা রিমুভ। অ্যাবাউট মি দরকার নেই, অ্যাবাউট মিও রিমুভ।
জাস্ট আমরা একটা করে অ্যাড করবো, তাই অ্যাড গ্যাজেট, ঠিক আছে? যে আমরা কিসে করব, আমি বলছি যে কোনো কিছু অ্যাড করতে হলে HTML/JavaScript, ঠিক আছে, এটা অ্যাড করব। অ্যাড করার পর আপনি কি চাইতেছেন? আমি চাইতেছি এই জায়গায় হলো যে মার্কেটিং, ঠিক আছে, MAR মার্কেটিং, ঠিক আছে। এই জায়গায় আমাকে কতগুলো কোড, মানে কোড ইউজ করতে হবে, ঠিক আছে। কোডগুলো আমার কতগুলো কোড ইউজ করতে হবে, তার দেখেন রিসেন্ট পোস্ট আছে। আমি যদি চাই এটা লেভেল 3, এটা যদি আমি দিয়ে দিই, সেভ করে দিই, দেখেন আমার কি দেখা যায়। এটা হচ্ছে আমাদের ইব্রাহিম, ঠিক আছে। পলাশ ভাই কিছু বলবেন? ইয়া ওকে ওকে। হ্যাঁ, এই যে রিসেন্ট আছে, এর আন্ডারে কিছু কিন্তু আমাদের আসে না। আমাকে কি ডিলিট করে দিলাম, কিন্তু আমাদের মার্কেটিং কি, মার্কেটিংটা কিন্তু আমাদের আসে মার্কেটিং না। ট্যাবটা আমাদের আসে নাই, মেনুটা আসে নাই। আসে না, কেন আসলো না? আমাদের আসলো না কেন, আমরা সেটা একটু দেখে আসি কেন আসলো না। এই জায়গায় যাবো আমরা, যাওয়ার পরে দেখেন আমরা এই জায়গায় লেভেল দিছি, কিন্তু আমাকে কি মার্কেটিং হবে, আমরা মার্কেটিং না দিয়ে লেভেল দিয়ে দিছি, তাহলে কি আসবে কোনো সময়? না না, আসার কথা আসবে না। আমরা এই মার্কেটিংটা নিয়ে যে লেভেলে জায়গায় জাস্ট ঘুষ করে মার্কেটিংটা বসাই দেবো, তাহলে যদি আমরা সেভ দিয়ে দিই, দিয়ে যদি এবার যদি আমরা করি, তাহলে দেখেন এবার আমাদের পরিবর্তন হবে, ঠিক আছে। এখন আমরা এই থিমের কালারটা একটু চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড কালার। মার্কেটিং আছে 3টা আছে কিন্তু, ঠিক আছে, 3টা আছে মারুফ ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, 3টা আসছে। হ্যাঁ, 3টা আসছে, ঠিক আছে। আবার আমি এই জায়গায় আরেকটা চাইতেছি কি হেলথের, এটা আবার 3টা আসবে এই জায়গায়, ঠিক আছে। তাহলে দেখতে একটু সুন্দর দেখা যাবে, কি কন? তাহলে অবশ্যই। এটাও করি আমরা এখন ওটাও করব। মাল্টি আবার হ্যাঁ, আবার এই জায়গায় যাব যে অ্যাড গ্যাজেট, যে এই জায়গায় যে আমরা জাভা, এই জায়গায় যাব, ক্লিক করব, ক্লিক করার পর এই জায়গায় লিখবো তাই তো? এল হয় নাই, মানে আমি এল বাদ দিয়ে হ্যাঁ, আমি এটা বাদ দিয়ে দিছি, দিয়ে জাস্ট আবার ওটা কপি করে জাস্ট এই জায়গায় দিয়ে দেবো স্মল ফলো, এটা আবার এটা লিখে দেবো, লিখে জাস্ট এটা কপি করে দেবো, এই জায়গায় জাস্ট এটা পেস্ট করে দেবো। যদি আমরা এখন এটা কপি করে দিই, মানে রিলোড দিই, দেখেন আমার এটাও পরিবর্তন হয়ে যাবে। কোনে পরিবর্তন হলো? হ্যাঁ ভাই, দেখেন পরিবর্তন হবে, ঘুরতেছে না, আপনি ঘোরার টাইম দেবেন না, দেখেন এই যে পরিবর্তন হয়েছে, দেখছেন 3টে কিন্তু চলে আসছে। আপনি যে কটা দেবেন সেই কটা, 5টা দিলে 5টা, 8টা দিলে 8টা, 10টা দিলে 10টা, সব কিন্তু এনে দেখতে কত একটু সুন্দর দেখা যাচ্ছে না? হ্যাঁ, এটা সুন্দর দেখা। হ্যাঁ, আরো সুন্দর দেখা যাবে। আপনি যদি নিচে আর একটু সুন্দর করেন, তাহলে আরো একটু সুন্দর দেখা যাবে না? আমার নিচে আর একটু সুন্দর করবো, ঠিক আছে। বাবা, নিচে আর একটু সুন্দর করার জন্য আমরা আর একটু কি করবো, আর একটা গ্যাজেট, অ্যাড গ্যাজেট। হ্যাঁ, অ্যাড গ্যাজেট আবার এলো যে জাভাস্ক্রিপ্ট, এনে যাবো, যাওয়ার পর আবার অ্যাড করবো, এটা কি আবার এটা মার্কেটিং, ঠিক আছে, মার্কেটিং, ঠিক আছে। যাই আমরা জাস্ট আর একটু কপি করে পেস্ট করে দেবো, গার্ড করবো, ঠিক আছে, না গার্ড বাদ দিয়ে এটা করে দিই, এটা করে দিই, এটাই ভালো হবে। গার্ডও থাক, আপনি যেটা করবেন সেটাই হবে। এই জায়গায় মার্কেটিংটা দিয়ে দেবেন, দেখেন এইটা কি পরিবর্তন হয় আর ওটার কি পরিবর্তন হয়। আপনাকে পোস্ট বেশি থাকলে ভালো হয়, আমার এক পোস্ট, সেজন্য আমি বারবার একটা জিনিস দেখাইতেছি, বুঝছেন। আমি অত পোস্ট করার সময় পাই না, অত খুঁজে খুঁজে কি করতেছে, কোনতে কোনে নিয়ে আসবো, চুরি করবার কত কাল কন। এখন যদি আমি পেস্ট করেছি, দেখেন এখানে সুন্দর, আরো সুন্দর দেখা যাবে। দেখেন এটা স্লাইডার আছে, তারপরে এই যে দেখছেন মার্কেটিংটা কিভাবে আছে, দেখছেন মার্কেটিং। হ্যাঁ, দেখেন এই যে গার্ড একটা প্রথমটা বড়, তারপর দুটো কি ছোট আছে, প্রথম বড় তারপর দুটো ছোট, আবার এনে কি আছে একটা ছোট, প্রথম দুটো ছোট, আবার এই জায়গায় আমরা আরেকটা নিয়ে আসবো, তাহলে আরেকটা সুন্দর দেওয়া যাবে। তাহলে আরেকটা আমরা হেলথটা নিয়ে আসি, তাহলে আরো ভালো দেওয়া যাবে। আবার যাবো কি অ্যাড এসে, তারপরে জাস্ট আমরা হেলথ অ্যাড করে দেবো, ঠিক আছে। এখানে আমরা কি করে দেবো, ওটা পেস্ট করবো। এখন আমরা এখানে সেভ যদি করে দিই, দেখেন এখানে দেখতে অনেক সুন্দর যাবে, দেখছেন এই যে প্রথম দুটো বড়, তারপর দুটো ছোট, তারপর আবার এটা আছে, কি দেখতে সুন্দর দেখা যাচ্ছে না এখন আগে চাইতে? হ্যালো, সব চলে গেছেন নাকি? হ্যালো,
আরে না, আমরা আছি তো, সমস্যা নেই, বলো। তাহলে কি এখন দেখতে কি সুন্দর দেখা যাচ্ছে? আগে আসতে দেখেন মার্কেটিংটা একটা বড়, একটা দুটো বড়, আবার নিচে দুটো ছোট হয়েছে, আবার এই জায়গায় কি হ্যাঁ, ভালো দেখাচ্ছে। তারপর কন্টিনিউ, ইব্রাহিম কন্টিনিউ করো। কি অবস্থা? আমি কি চলে গেছি ডিসকানেক্ট হয়ে গেছি। আরে ভাই, নেক্সট আমরা সামনের দিকে যাবো। নেক্সট নেক্সট ইব্রাহিম। ইব্রাহিম মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে, মনে তো হচ্ছে বাবা তাই। তাই মনে হচ্ছে। আমরা সবাই বসে রয়েছি। না, কাজ চলে গেছে, আসবেন না ঠিক নাই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি ব্যাপারটা।